নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ শনিবার, আর শনিবার মানেই ওদের সুইমিং, তিন্নির পিয়ানো ক্লাস এসব করে হাফ বেলা কেটে যায়। তবে আজ পিয়ানো ছিল না, কারণ আজ আছে তিন্নির পিয়ানো রিসাইটাল। সুইমিং ক্লাসের পরই দৌড়াতে হবে রিসাইটালের জন্য। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের ক্যাবও এসে গেছে, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তাড়াতাড়ি রেডি হলাম, সব এসে স্নান করে খেয়ে দিয়ে জামা কাপড় পরে রেডি হয়ে চলা। এখান থেকে বেশি দূর না, ওই পিস মেথডিস্ট চার্চটা, এখান থেকে হেঁটে গেলে 10-15 মিনিট। কিন্তু যা রোদ, যা গরম, 95 ফ্যারেনহাইট চলছে, তো ক্যাব বুক করে নিলাম। সত্যি এবারের গরমটা যেন একদমই সহ্য করা যাচ্ছে না। 1 মিনিট বাইরে দাঁড়ালে মনে হচ্ছে পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে। তাই এই ভর দুপুরে ওদের বাবা একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যেন মেয়েদের হাঁটিয়ে না নিয়ে যাই। তাড়াতাড়ি এসে গেছি, 2:40-এর মধ্যে আসতে বলেছিল। 3টে থেকে ওদের শুরু, ওই রেজিস্ট্রেশন হবে, অনেক কিছু হবে, তাই 20 মিনিট আগে আসতে বলেছে। আমরা 2:30-এর মধ্যেই পৌঁছে গেছি। এখন পুরোই খালি, কেউ আসেনি 3টের ব্যাচের। তো চলো, পরে আবার দেখা হবে। আমরা ভেতরে ঢুকে আসলাম, বাইরে এত গরম আর এত রোদ। এখনও রেজিস্ট্রেশনে কিছু শুরু হয়নি, পুরোই ফাঁকা। ভেতরে এখনও আগের যারা আছে টাইম স্লটের, তাদের রিসাইটাল হচ্ছে, তো ভেতরে যেতে পারবো না এখন আমরা। তো এখানেই ওয়েট করি। ওয়েট করতে করতে চলে এলো আমাদের বন্ধু, তোমরা আগেও দেখেছো, অনিন্দিতাকে, ওর ছেলে দীপকে নিয়ে। হয়ে গেছে, এবার আমরা ঢুকে যাচ্ছি। 2:40 বেজে গেছে। এর আগে তিন্নির ফেডারেশনের দিনেও দীপকে দেখেছো তোমরা একসাথেই। ওরা যেহেতু একই স্যারের কাছে শেখে, তাই সব প্রোগ্রামে ওদের মোটামুটি সেম দিনে সেম টাইম স্লটেই থাকে। যাচ্ছি বসতে, এখানে তিন্নিরা বসবে যারা পার্টিসিপেন্টস। বেস্ট অফ লাক দীপ, বেস্ট অফ লাক তিন্নি, বেস্ট অফ লাক। ভালো করে বাজাবে, মাথা ঠান্ডা করে। ওদের রিসাইটালটা প্রতি বছর এই চার্চেই হয়। আর রিসাইটাল মানে হলো তুমি এই সারা বছর ধরে যা শিখেছো সেটা অন্যান্য স্টুডেন্ট আর তাদের মা বাবার সামনে প্রদর্শন করা, আর কিছুই না। আর এই চার্চেই আছে একটা প্রি স্কুল, যেটা কিনা নিন্নির প্রথম স্কুল। আর এই যে ট্রফিগুলো দেখছো, এগুলো হচ্ছে যারা ফেডারেশনে পরপর 3 বছর সুপিরিয়র পেয়েছে, মানে ডিস্টিংশন আছে তাদের জন্য। এই দেখো, আদ্রিত নন্দী মানে আমাদের দীপবাবুর নাম আছে, ও পরপর 3 বছর সুপিরিয়র পেয়েছে। আর আমাদের তিন্নির 2 বছর পরীক্ষা দিয়েছে, 2 বছর সুপিরিয়র পেয়েছে। আর এই বছর এক্সাম দিলে ওর 3 বছর কমপ্লিট হবে। যদি এই বছর ও সুপিরিয়র পায়, তাহলে পরের বছর রিসাইটালে এরকম একটা ট্রফি পেতে পারে। তো যাই হোক, সব ইনস্ট্রুমেন্ট সেট আপ করা হয়ে গেছে, এবার প্রোগ্রাম শুরু হবে। চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে পুরো প্রোগ্রামটা শোনাই। একদম ছোট্ট একটা পরী, যেন বয়স 4 কি 5 হবে। কি সুন্দর তার চেষ্টা, আর একটু অ্যাক্টও করলো আবার। তো গান হলো, এবার গিটারও বাজানো হবে।
কি অপূর্ব গলাটা না, আর তেমনি সুন্দর পিয়ানো বাজাচ্ছে। এই মেয়েটি হলো নিন্নির স্কুলের বন্ধু, একই গ্রেডে পড়ে, কিন্তু এরপর যিনি স্টেজে এলেন তাকে দেখে আমি পুরো অবাক। কারণ ইনি হলেন আমার ক্লাসের ঠিক পাশের ক্লাসের সাবস্টিটিউট প্যারা টিচার। রোজই কথা হয়, তাই পরিচিত কাউকে দেখতে বেশ ভালোই লাগছে। অসম্ভব সুন্দর বাজালেন। যে কোনো জিনিস শেখার যে কোনো বয়স নেই, তার জলজান্ত উদাহরণ হচ্ছেন মিস্টার সি। ওনার নামটা খুব কঠিন, তাই আমরা স্কুলের সবাই ওনাকে মিস্টার সি বলেই রাখি। এরপর আরও অবাক করা কাণ্ড ঘটালেন যখন অ্যানাউন্স করলো যে উনি গানও গাইবেন। কি বলবো, কিছু বলার মতো নেই। মনে হচ্ছিল যেন কোনো ইংলিশ মুভির গান শুনছি, গায়ে পুরো কাঁটা দিয়ে উঠলো। না, সোমবার ওনার সঙ্গে কথা বলে ওনাকে বলতেই হবে কি সুন্দর গেয়েছেন আর পিয়ানোটা বাজিয়েছেন। এরপর শুরু হলো দুই ভাই বোনের ড্রাম বাজানো। ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর কনফিডেন্টের সাথে বাজাচ্ছে। এরপর একে একে অনেকেই পারফর্ম করলো, কিন্তু সবারটা ভিডিও করা সম্ভব হলো না। তারপরে এলো তিন্নির পালা। That brings us to Shani playing Nightfall on the Sahara on piano. And there's also a second song for this talented young lady.
Next. অন্যান্য বাচ্চারা যখন পারফর্ম করে তখন কি রিল্যাক্স ভাবে এনজয় করি, আর যখন তিন্নি স্টেজে ওঠে তখন যে কীরকম হয় আমার ভেতরটা সেটা আমি জানি। যাই হোক, এবার দীপবাবুর পালা। খুব সুন্দর বাজিয়েছে প্রতিবারের মতনই। এবারে দেখছি প্রচুর স্টুডেন্ট রেজিস্টার করেছে রিসাইটালে। প্রায় 2 ঘন্টার উপর কেটে গেল, তবে আর বেশি বাকি নেই, আর 2 জন। এই মেয়েটিকে গত বছরও দেখেছিলাম পারফর্ম করতে, কি দারুণ বাজায়, হাতে যেন জাদু আছে। এবার যে ছেলেটি পারফর্ম করতে যাচ্ছে সেটি তিন্নির আগের পুরনো স্কুলের বন্ধু। ছেলেটিকে দেখে তোমাদের কি একটু অন্যরকম লাগলো? লাগেনি জানি, আমারও লাগেনি যেন, কিন্তু ও স্পেশাল কিড, মানে অটিজম আছে, আর এই জন্য ও স্পেশাল নয়, ও অটিস্টিক বলে ও স্পেশাল ওর কিছু গুড কোয়ালিটির জন্য। পিয়ানো, ভায়োলিন সব বাজাতে পারে। মিউজিকের যে পিস বাজায় সঙ্গে সঙ্গে নাকি নোটগুলো মুখস্থ হয়ে যায়, একদম পারফেক্ট পিচ নাকি আছে ওর। ভাবা যায়, এদেশের এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে অটিজম বলো বা এডিএইচডি বলো, সব ডিসেবিলিটিকে তাদের স্ট্রং পয়েন্টস বানিয়ে তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর এই সকল স্পেশাল কিডদের সঙ্গে কাজ করতে পারছি বলে প্রত্যেক দিন নতুন নতুন কিছু জানতে পারছি। যাই হোক, প্রোগ্রাম শেষ, সার্টিফিকেট, কাপ, মেডেল সব ডিস্ট্রিবিউট করা হলো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তিন্নি রনি আন্টি বলছিল চলো কোথাও ঘুরে আসি। বললাম কোথাও যেতে হবে না, আমাদের বাড়ি চলো, চা আড্ডা হবে। তো তার আগে পাবলিক্স থেকে কিছু স্ন্যাক্স তুলে নিয়ে যাওয়ার প্ল্যান হলো, কারণ তিন্নি আর দীপ এত সুন্দর পারফর্ম করলো, তার উপর দীপ কাপ পেলো, মেডেল পেলো, তো ওদের কিছু ট্রিট দিতেই হবে। আর এদিকে অনি আন্টি নিয়ে এসেছে টেসলা। তিন্নি আর নিন্নি জীবনে টেসলাতে ওঠেনি, তাই বুঝতে পারছে না দরজার হ্যান্ডেলটা কোথায় চলে গেল। আমি এর আগে একদিন লিফটে রাইড নেওয়ার সময় টেসলা চড়েছিলাম। আমারও অবস্থাটা কিন্তু তিন্নির মতনই হয়েছিল। তখন যার গাড়ি তাকেই বললাম, দাদা একটু খুলে দিন দরজাটা, এই প্রথম টেসলাতে চড়ছি, কিছুই বুঝতে পারছি না। হয়ে গেল 5টা 20-25 নাগাদ। তারপর আমরা পাবলিক্স আসলাম, এখান থেকে কিছু নিয়ে যা যা লাগবে আমার, তারপর বাড়ি গিয়ে চা আড্ডা হবে অনিন্দিতার সাথে। ওরা আসেনি আমার নতুন অ্যাপার্টমেন্টে, তো বললাম চলো ঘুরে আসবে, এটাকে আড্ডাটাও হবে। ওই মিনিট 15 মতন লাগলো, সব কেনাকাটা ডান। এবার আবার টেসলা করে ফিরছি ঘরের দিকে। তারপর জমিয়ে আড্ডা হবে অনেক দিন পর। এই হান্টার্স ক্রিক এরিয়াতে অনিন্দিতার আগে থাকতো সেই 2016 থেকে। এখন যদি অন্য জায়গায় বাড়ি কিনেছে, তো সেই 2016 থেকেই ওদের সাথে পরিচয় আমাদের, আর সেই বন্ধুত্বটা এখনও সমানভাবে বজায় আছে। তিন্নির অনি আন্টি আসা মানেই পেট পুজো আর হই হই করে আনন্দ করা।
ও দেখেছো, এই আড্ডা মারতে মারতে আরেকটা আনন্দের খবর দেওয়ার ছিল, ভুলেই যাচ্ছিলাম। তোমাদের দাদা আসছে আমার শ্বশুরমশাইকে নিয়ে এখানে 7th জুনে, তাই ওদিকে শুরু হয়ে গেছে ঘর টর পরিষ্কারের পালা আর জোর কদমে কেনাকাটি। তার কিছুটা অংশ তোমরা ব্লগে তো অবশ্যই দেখতে পাবে, আর শ্বশুরমশাই কতটা এক্সাইটেড এখানে আসার জন্য সেটাও দেখাবো তোমাদের। আপাতত ফ্রাইড চিকেন আর চোকো ওয়ালনাট কেকটা খাই। ওরা চলে গেল, আমার বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেল। এই মার্চ মাসে ওদের বাবা গেছে, তারপর থেকে ঘরটা খালিই লাগছে। অনিন্দিতা এত ভালো মনের মেয়ে আর এত হাসি খুশি, তাই ও আসলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। এত ভালো সময় কাটে ও আসলে। তাও সৌমেনদা আসেনি আজকে, অফিসের কিছু এক্সট্রা কাজ ছিল বলে। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।